প্রিয় মুসলমান ভাইয়েরা, সকলেই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর ঘর মসজিদ যেমন প্রিয়, ঠিক তেমনিভাবে এলমের মার্কাজ, এলমের কেন্দ্র, সেগুলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। এলমের কেন্দ্র উদ্বোধন করা মানে কোরআন হাদিস শেখার দরজা খুলে দেওয়া। যতদিন এই মাদ্রাসায় ছাত্ররা কোরআন পড়বে, ইসলাম শিখবে, ততদিন এর সোয়াবে আপনার অংশ লিখতে থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের সূচনা করে তার জন্য সেই কাজের সোয়াব এবং তারপর যারা করবে তাদের সোয়াবের সমপরিমাণ সোয়াব থাকবে, তাদের সোয়াব কিছু কমানো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলামের প্রতিষ্ঠান তৈরি করেছেন, সর্বপ্রথম আসহাবুস সুফফা তৈরি করেছেন, সেটাই ছিল ইসলামী ইলম অর্জনের সর্বপ্রথম কেন্দ্র। আর এই আসহাবুস সুফফা, যার অবস্থান হচ্ছে মসজিদে নববীর ভিতরের একটি অংশ, সেখানে দরিদ্র সাহাবীরা থাকতেন এবং সারাদিন কোরআন হাদিস শিখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদের শিক্ষা দিতেন, কখনো সাহাবীদেরকে শিক্ষক বানাতেন। এটিই ছিল ইসলামের সর্বপ্রথম ইসলামিক প্রতিষ্ঠান। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনার আমার আশেপাশে যে প্রতিষ্ঠানগুলোতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যে প্রতিষ্ঠানগুলোতে হাদিসের শিক্ষা দেওয়া হয়, যে প্রতিষ্ঠানগুলোতে ইসলামের কথা বলা হয়, সেই প্রতিষ্ঠানগুলোকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সর্বপ্রথম যে প্রতিষ্ঠান ছিল আসহাবুস সুফফা, সেই আসহাবুস সুফফার সাথে আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকেও যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেন, আমিন।